মাংসের এই পিঠাটা খেতে আমার এত ভালো লাগে যা কিনা বলার মতো না। আমি সব সময় এই পিঠাটা অনেক পছন্দ করি। মিষ্টি থেকেও জাল পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর সব সময় আমি খাই। আর কোরবানি ঈদ আসলে তো কোনো কথাই নাই। তো এই পিঠাটা খুবই পছন্দের একটা পিঠা আমার, অনেক ভালো লাগে আমার কাছে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো অবশ্যই জানো যে এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। আর অবশ্যই যদি তোমরা ডোটা বা রুটিটা তৈরি করো, অবশ্যই চালের গুঁড়ার সাথে হালকা পরিমাণ আটা মিক্স করে পিঠাটা বানালে পিঠাটা নরম থাকে আর খেতে ভালো লাগে। আর একটু হালকা মচমচে আর একটু নরম নরম থাকে, তাহলে পিঠাটা যদি ঠান্ডা হয় তারপরও পিঠাটা নরম থাকে। আর অবশ্যই সিদ্ধ চালের পিঠাটা বানানোর চেষ্টা করবা, কারণ সিদ্ধ চালের পিঠাটা খুবই ভালো হয়। সিদ্ধ চালের গুঁড়ার সাথে হালকা আটা মিক্স করে বানালে খুবই ভালো লাগে, সেটা রুটি হোক যে কোনো পিঠা। আমি সিদ্ধ চাল দিয়ে বেশি তৈরি করি, কারণ আতপ চালের পিঠাটা শক্ত লাগে, খেতে ভালো লাগে না, সবাই খেতে পারে না। আর এই সিদ্ধ চালের পিঠা খুবই মুলাম আর মচমচে, মানে মচমচে হলেও এটা একটা নরম নরম মচমচে, মানে সুন্দর হয় আর কি। তো সুন্দর করে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। যাই হোক, আমি কিন্তু ততটা ডিজাইন পারি না, পারলেও মনে হয় যে একটা কাজ করতে গেলে কীরকম জানি একটা তাড়া তাড়া লাগে আর কি। আর ইদারিং প্রচুর গরম পড়ছে, অনেক গরম, যা কিনা বলার মতো না। আর রান্নাঘরে বসাই যায় না, রান্না করাও যায় না, অনেক কষ্ট। আর কয়েকদিন মানুষ মাংস খেয়ে আরও মানুষ বিরক্ত হয়ে গেছে, এরকম আর কি। আর এই মাংসটা আমি তৈরি করছি, আমি 2টা আলু এখানে ব্যবহার করছি। আলুটা দিছি, আমার কাছে আলুটা খেতে ভালো লাগে, এই কারণে। শুধু মাংস বাচ্চারা খেতে পারে না, তাই আলুটা দিলে একটু ভালো লাগে, যার যেভাবে সুবিধা। তো অনেকে অনেক রকমভাবে বানায়, তৈরি করে মেশিন দিয়ে, ওটা ওটা। আমার কাছে হাতেই আমি যেভাবে পারি আমি সেইভাবেই বানাই। তো মিষ্টিটাও ভালো লাগে, কিন্তু মিষ্টিটা বেশি খাওয়া যায় না, কিন্তু ঝালটা অনেক খাওয়া যায় আর কি। যাই হোক, এখন আমি পিঠাগুলো সেঁকে নিতেছি। আর গ্যাসের চুলার থেকে মাটির চুলায় পিঠা ছেঁকা খুবই সুন্দর হয়। যে কোনো পিঠা ছেঁকলে আপনার সুন্দরভাবে ফুলে আর জালটা মিডিয়াম আছে হয়, পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। এই দেখেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর একদম মচমচে পারফেক্ট একটা পিঠা হয়েছে। পিঠা সব পিঠাই ছেঁকাটাই হলো আসল, কারণ পিঠা যদি ছেঁকাটা সুন্দর না হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না। যে কোনো পিঠা বলেন, তো ছেঁকাটাই হলো মেন। আর পিঠাগুলো এত সুন্দরভাবে মানে নরম হয়েছে, নরম মচমচে, অনেক ভালো। এটা সব ধরনের মানুষ খেতে পারবে, দাঁতও লাগবে না, আর এটা শক্তও হবে না, একদম নরম তুলতুলে থাকবে পিঠাটা। যাই হোক, আমি সবগুলোই দেখাই নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।